নমস্কার, আমি গোপীনাথ পাল কলকাতা থেকে। আমরা সোশ্যাল মিডিয়ায় যারা কাজ করি, আমরা সাধারণত নিজেদের কি বলি? ইনফ্লুয়েন্সার। ইনফ্লুয়েন্সার কাকে বলে? সে ইনফ্লুয়েন্স করে অন্যকে তার কথা শোনার জন্য, তার কথা, এবং সত্যি তাই, এটা হয়ও। যারা বড় বড় ইনফ্লুয়েন্সার আছে তাদের এক কথায় সবাই শোনে, তাই তো? তাদের কথা যাতে সমাজের দরকারে আসে, উপকারে আসে, তাই তাদেরকে বলা হয় ইনফ্লুয়েন্সার। কিন্তু এখন সত্যি কথা বলছি, সোশ্যাল মিডিয়া বা সোশ্যাল প্ল্যাটফর্ম খুললেই এমন কিছু মানুষ অ্যাজ এ ইনফ্লুয়েন্সার বলে এমন কিছু পোস্ট করছে যা সত্যি, যা থেকে শেখার তো কিছুই নেই, বরং কষ্ট হয়, খারাপ লাগে সেগুলো দেখলে। তাই বলছি, যারা ইনফ্লুয়েন্সার হিসেবে কাজ করছো তাদের উদ্দেশ্যে, যে সবসময় না নিজের কন্টেন্ট ক্রিয়েটার, আমরা তো কন্টেন্ট বানাই, সবসময় এটা ভাববে সেই কন্টেন্টটা যে দেখছে তার যেন কোনো না কোনো উপকারে আসে। এই যে আমি এই কন্টেন্টটা বানাচ্ছি, এই কন্টেন্টটা মানুষ 2 মিনিট হোক, 3 মিনিট হোক, কেন দেখবে? কেননা তার উপকারে আসবে। কি উপকারে আসবে? এমন কিছু কথা আমি বলছি যেটা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা যায় এবং সমাজের উন্নতি হবে, ডেভেলপ হবে, গুড এফেক্ট ফেলবে সোসাইটিতে। সেই জন্য এই ভিডিওটা বানানো। কিন্তু এখন আমরা দেখি যে ভিডিও বানাচ্ছে এমন এখন চর্চা চলছে কে কি খেয়েছে তাই নিয়ে। ভাই, আমি হিন্দু, আমি জানি আমায় কি খেতে হবে, কি খেতে হবে না, এবং সেই জন্য আমি অন্যকে হয়তো ব্লেম করছি, কিন্তু আমি নিজে কি ঠিক? আমি যদি নিজে ঠিক হই, আমি যদি পার্সোনালি আমাই বলেন, আমি ওই ওই রেস্টুরেন্টে যাওয়া তো দূরে যাক, ওর ছায়া পর্যন্ত মারাবো না, রাইট? কারণ আমি জানি আমি হিন্দু, আমার ধর্ম আমায় এগুলো বাধা দেয়, আমার কিছু বিধি নিষেধ আছে। যার ধর্ম তার কাছে মহান, আমার ধর্ম আমার কাছে মহান, তাই আমি ওখানে যাবই না। আমি যাব, আবার ওটা নিয়ে কচলাকচলি করব, এটা তো ঠিক নয়, তাই না? আমি গেছি, আমি জানি যে একই বাসন, একই খুন্তি, একই কড়াই, তা সত্ত্বেও আমি ওখানে গেছি, তাই না? আমরা যারা মানি, আপনারা জানেন আমাদের বাড়িতে যারা একাদশী করে, উপোস করে, প্রত্যেকটা বাসনের সেট আলাদা হয়, প্রত্যেকটা বাসন আলাদা আলাদাভাবে রাখা থাকে। কেন? একটাই কারণ, যাতে ছুঁই না হয়, আর ওটা তো দূরে যাক। ওইসব জিনিস তো আমরা ভাববই না, এবং আমরা যদি দেখে নিই একবার লেখা আছে বা কিছু, ওখানে খাবই না, ওর ছায়া পর্যন্ত মারাবো না। তাই নিজের দোষটাকে সবসময় না ভাবতে হয় যে নিজে দোষ করেছি, নিজের ভুল হয়েছে, তারপর অন্যকে দোষ দিতে হয়। তাই নিজের কন্টেন্টে ফোকাস করুন, যা সমাজের জন্য ভালো হবে। ধন্যবাদ।